ভিউয়ার, নমস্কার সবাইকে। আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে, অর্থাৎ যে টিউটোরিয়ালটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি হয়তো আপনাদের জীবনে খুব উপকারে আসবে এবং ব্যক্তিগত জীবনে এবং কর্মজীবনে অর্থাৎ ক্যারিয়ার লাইফে অনেক উপকার আসবে। এই ভিডিওটি দেখলে খুব শুদ্ধভাবে এবং পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা এই কাজটি করতে পারবেন। আমি এই ভিডিওটি বানাইছি আমি আপনাদের জন্য অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর অর্থাৎ এই দুইটি সফটওয়্যার দিয়ে আপনারা একটি বড় বা ছোট আকারে তোলা ছবিটিকে কিভাবে রিসাইজ করবে, রিডিউস করবে এবং পাসপোর্ট আকারে কিভাবে আপনারা ছবিটিকে বানিয়ে নেবেন, এই টিপসগুলো আজকে আপনাদের সামনে শেয়ার করব। আমি বেসিক থেকে একদম কমপ্লিট পর্যন্ত, প্রিন্ট আউট পর্যন্ত আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন যাওয়া যাক। তার আগে আমার একটি ছোট অনুরোধ থাকবে আপনাদের প্রতি। আপনারা যদি আমার এই monkTech24.com ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে দেখবেন পরবর্তী ভিডিও পাবেন নোটিফিকেশনের মাধ্যমে, আপনাদের নোটিফাই করবে। তাহলে চলুন দেখিয়ে আসি আমরা ভিডিওটি। প্রথমে আমি একটি সফটওয়্যার ওপেন করব, এটি হলো অ্যাডোবি ফটোশপ CS2, অর্থাৎ আমি এটি খুব সহজে ব্যবহার করতে পারি এবং ইজি ওয়েতে আমি এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারি, বিধায় আমি আমার পছন্দনীয় একটি সফটওয়্যার হলো অ্যাডোবি ফটোশপ CS2। এরপরে আমি ফাইলে যাব, ফাইল থেকে ওপেনে যাব, ওপেন থেকে আমার ডেস্কটপে রাখা ছবিটিকে নেব, একটু স্ক্রল ডাউন করে নেব। স্ক্রল ডাউন করার পরে দেখবেন আমার ছবি লোকেশন এখানে আছে। আমি এই ছবিটি নিলাম, এই ছবিটি চেকমার্ক দেওয়ার পর আমি ওপেনে ক্লিক দিলাম। ওপেনে ক্লিক দেওয়ার সঙ্গে সঙ্গে ছবিটি আমার ইন্টারফেসে চলে আসলো। এখন আমি কি করব, এখানে আমার এই যে ক্রপ টুলে আমি ক্লিক করলাম। এরপরে এখানে দেওয়া আছে দেখেন ওয়েট, হাইট, রেজুলেশন, ফ্রন্ট পেজ, ক্লিয়ার, সবগুলো দেওয়া আছে। তাহলে আমি এখানে ওয়েট দেব 1.5। এরপরে ট্যাব প্রেস করে আমি এখানে হাইটে দেব 2.0 ইঞ্চি। এরপরে আবার ট্যাব করে আমি রেজুলেশনে চলে গেলাম। আমি একটু ভালো রেজুলেশন আসার জন্য, ছবিটি না ফাটে বা বড় করলেও, রিসাইজ করলেও বা এটা কোনো ক্রমে ব্লাওয়ার না হয়, সেজন্য আমি 1000 রেজুলেশন। আসলে এটি 1000 করার মানে তো অনেক বিরাট বড় রেজুলেশন। তারপরে আমি আমার মতে নিচ্ছি, আপনারা 50, 60, 100 যেভাবে পারেন আপনারা নিতে পারবেন। এরপরে আমি কি করব, আমি ক্রপ টুলটি সিলেক্ট করে নিলাম। ক্রপ টুলটি সিলেক্ট করে নেওয়ার পরে দেখেন আমি ছবিটি উপরে আসলাম। আসার পরে দেখেন আস্তে আস্তে আপনারা এই ছবিটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট করার পরে আপনি একবার এন্টার বাটন প্রেস করে নেবেন। এন্টার বাটন প্রেস করে নেওয়ার পরে আপনি এই ছবিটি কি করবেন, আপনি সেভ করে নিতে হবে। কন্ট্রোল S দিয়ে সেভ করে নিলে এখানে যে লেখা যাচ্ছে JPG আকারে আমি ছবিটিকে সেভ করব। আবার যদি আপনি PDF আকারে বা PNG আকারে যদি সেভ করেন তাহলে এই ছবিতে কাজ করতে একটু হলেও ভোগান্তি হবে, তবে JPG দিয়ে আমি সেভ করলে আমার আর কোনো সমস্যা নেই। তাহলে ওকেতে প্রেস করলাম আমি। ওকেতে প্রেস দেওয়ার পরে আমার লোকেশন যেখানে আছে ডেস্কটপে, এই যে দেখেন ডেস্কটপে ছবিটি সেভ হয়ে গেল। এরপরে আমি এই ছবিটিকে একটু বড় করব, কন্ট্রোল প্লাস দিয়ে জুম আউট করব।
এবং কন্ট্রোল মাইনাস দিয়ে দিলে আপনার জুম ইন হবে এবং স্পেস বার প্রেস করলে আপনি দেখেন হাতের ছাপটি আসছে। হাতের ছাপ আসার পরে আপনি এই ছবিটিকে ধরে উপরে উঠানো যাবে, উপরে উঠানো যাবে। এখন দেখেন এই ছবি থেকে আমি নিচে আসলাম স্ক্রল ডাউন করে। এখন আমাকে এই জায়গা থেকে ছবিটিকে ব্যাকগ্রাউন্ডগুলো কাট করতে হবে। তাহলে আমি পেন টুল নেব, এই যে পেন টুল, এটাকে বলা হয় পেন টুল। এই পেন টুল নিয়ে আমি ছবিটিকে ক্রপ করব। দেখেন আমি ক্রপটির জন্য রেডি হয়ে গেছে। পেন টুলটি নিলাম, এই যে পেন টুল একবার ক্লিক করলাম, এখানে আবার চলে আসলাম। আমি চলে আসার পরে ও হ্যাঁ, এখানে একটা জিনিসটা ভুল হচ্ছে। দেখেন এই যে জিনিসটা লক্ষ্য করুন, এখানে কালো কালো দাগ চলে আসছে। তাহলে আমি আবার এটিকে ডিলিট করে দিলাম, এটাকে ডিলিট করে দিলাম, সম্পূর্ণ ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে এখানে দেখেন আপনি যখন পেন টুলটি সিলেক্ট করবেন, এই যে এখানে একটা জিনিস আপনি এই পটসটা আপনি সিলেক্ট করে নিতে হবে। এখন দেখুন আপনি অনায়াসে এই কাজটি করতে পারবেন। এখন পেন টুলে আমি ক্লিক করলাম, এখন দেখেন আর কোনো সমস্যা হচ্ছে না। যেটা ইন্টারফেস চলে আসলো এটা আর আসতেছে না। আমি আস্তে আস্তে এদিকে নিলাম, এই যে ক্রপ করতেছি আমি, এই যে ক্রপ করলাম। ক্রপ করার পরে ছবি থেকে একটু আমি নিচে নামাবো। এরপরে আমি আস্তে আস্তে ক্রপ করব। দেখেন এ বরাবর এটি, সরি এটাকে আবার ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পর আপনাকে এদিকে আসতে হবে। এদিকে আসার পরে আপনি এই বরাবর আমি একটু ক্রপ দেব। দেখেন ছবিতে ক্রপ হচ্ছে। দেখুন, তবে ল্যাপটপে আমি টাচ পয়েন্ট দিয়ে কাজ করানোর ক্ষেত্রে এর জন্য একটু আমার সমস্যা করতেছে। মাউস দিয়ে যদি আপনারা কাজটি করেন ডেস্কটপে বা ল্যাপটপে, তাহলে অনায়াসে এই কাজগুলো করতে পারবেন। আমি জাস্ট দেখানোর জন্য এই ছবিটি আমার টাচপ্যাড দিয়ে কাজ করানোর জন্য একটু ভোগান্তি হচ্ছে। তারপরে যা হোক, একটু দেরি হইলেও আপনারা আস্তে আস্তে, নতুনদের জন্য আরো ভালো। আপনারা যারা পুরাতন আছে তারা তো এক্সপার্ট আসলে আমাদের চাইতে। আমি আসলে এগুলো নতুনদের জন্য শেখানোর চেষ্টা করতেছি। এই যে আমি আস্তে আস্তে প্রায় শেষের পথে আমার ক্রপ করার কাজ। এই যে আমার ক্রপ করার কাজটি শেষ হয়ে গেলে আমি জানিয়ে দিব কিভাবে এটি রিমুভ করবে, কিভাবে এটি রিমুভ করা যায়। এখন কন্ট্রোল মাইনাস দিয়ে আমি একটু ছোট করে নেব, অর্থাৎ জুম ইন করে নেব। জুম ইন করে নেওয়ার পরে আমি দেখেন এভাবে ছবিটাকে আমি একটা রাউন্ড দেব। যেখান থেকে আমি শুরু করছি ওখানে এসে আপনাকে টাচ পয়েন্ট, ওইখানে এসে একটা ক্লিক দিলে দেখেন কি অবস্থা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এটিকে কন্ট্রোল এন্টার বাটন প্রেস করব। কন্ট্রোল এন্টার বাটন প্রেস করার পরে দেখেন ছবিটি, যেটা আমি ব্যাকগ্রাউন্ড সিলেকশন করছি, অর্থাৎ ক্রপ টুল দিয়ে যেটি সিলেক্ট করছি, সবগুলো একটা বড় আকারে দেখেন আমি বড় করে দেখাচ্ছি। এভাবে এটি তৈরি হয়ে গেছে, মানে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার জন্য। এখন আমি ব্যাক স্পেস বা ডিলিট বাটনে প্রেস করলে দেখেন খুব সুন্দরভাবে অনায়াসে একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমি কি করব দেখেন,
আসলে আমার উচিত এখানে ব্যাকগ্রাউন্ড কালারটি আগে থেকে রেডি করে রাখা। তবে যাই হোক, সমস্যা নাই, আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটি নিলাম। ব্যাকগ্রাউন্ড কালারটি নেওয়ার পরে দেখেন আমি আবার ডিলিট প্রেস করব। দেখেন ডিলিট প্রেস করার পরে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটি অটোভাবে চেঞ্জ হয়ে গেল। এখন আমি এটিকে এই যেটা ক্রপ টুল অর্থাৎ ছবিটি সিলেকশন অবস্থায় আছে, আমি এটিকে রিমুভ করার জন্য কি করব, কন্ট্রোল ডি প্রেস করলে এটি রিমুভ হয়ে যাবে। এবার আমি কি করব, কন্ট্রোল এস প্রেস করলে ছবিটি দেখেন আমি আপনাকে আবার ডেস্কটপে নিয়ে যাচ্ছি। ছবিটি দেখতে পাচ্ছেন এখানে ডেস্কটপে সেভ হয়ে অলরেডি পাসপোর্ট আকারে ছবিটি রেডি হয়ে গেছে। দেখছেন ছবিটি রেডি হয়ে গেছে। যাই হোক, আমি আবার এখানে চলে যাচ্ছি, আমার এখানে কাজটি শেষ। তবে একটু আপনারা যদি ছবিটিকে একটু হাইলাইট করতে চাইলে আপনারা এই ব্রাশ টুল দিয়ে আপনারা হাইলাইট করতে পারেন। আমি একটু জুম আউট করে দেখাই, কন্ট্রোল প্লাস, তাহলে দেখেন যেখানে যে জায়গাতে একটা, আমি এটিকে একটু বড় করি, তাহলে এখানে কন্ট্রোল ক্লিক করলে আপনার যে জায়গাতে ছবিটি আপনি বড় করতে বা দাগ মোজাতে যাচ্ছেন ওই জায়গাতে যদি আপনি একবার ক্লিক করেন তাহলে দেখা যাবে আপনার ছবিটি যে টুলটা নিয়ে আপনি কাজ করতে চেয়েছিলেন, এই যে ব্রাশ টুল, এই ব্রাশ টুল দিয়ে আপনারা সুন্দরভাবে ছবি দাগগুলো অনায়াসে রিমুভ করতে পারবেন বা রিডিউস করতে পারবেন। যাই হোক, আমি আমার এখানে কাজ শেষ। তাহলে পাসপোর্ট সাইজ ছবি রেডি হয়ে গেছে। এখন আমি এটিকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে আমি এটিকে মিনিমাইজ করে রাখলাম। এরপরে আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর এখানে আসলাম। আসার পরে দেখেন এই ইন্টারফেসটি হলো এভাবে থাকবে। তারা এখানে আমি কন্ট্রোল এন প্রেস করে একটি নিউ পেজ নেব। আমি কন্ট্রোল এন দিয়ে নিউ পেজ নেওয়ার পরে দেখেন এখানে একটি নিউ পেজ তৈরি হলো। এখন দেখেন আমি এখান থেকে সরাসরি না গিয়ে ফাইল থেকে এখান থেকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে নেওয়ার পরে আমি এখানে আসলাম আমার ফাইলে, কন্ট্রোল ভি প্রেস করে আমি ছবিটি এখানে নিয়ে আসলাম। এখন দেখেন আমি ছবিটিকে একটু সাজাবো। সাজানোর জন্য আপনি কি করবেন, এখানে এই অবস্থা রাখবেন। এই অবস্থা রাখার পরে ছবিটিকে সিলেকশন অবস্থা রাখবেন। কন্ট্রোল প্রেস করে আপনি এই ছবিকে টেনে যদি আপনি নিচে একটিবার নামান, এর দেখেন প্রেস করে যদি আপনি ছবিটিকে নিচে ধরে নামান তাহলে দেখবেন ছবিটি এখানে দেখুন আমি কন্ট্রোল ভি প্রেস করে এখানে ছবিটি নিয়ে আসলাম। এটাকে ছবিকে একটু উপরে নেব, আমি উপর থেকে সাজিয়ে নিয়ে আসবো নিচের দিকে। এরপরে অল্টার প্রেস করলে দেখেন অল্টার প্রেসটা করার সঙ্গে সঙ্গে নিচে একটা সাদা অংশে দেখা যেত, অর্থাৎ এটি কপি হচ্ছে। এই যে দেখেন আমি অল্টার ছেড়ে দিচ্ছি, আবার ধরতেছি, ছেড়ে দিচ্ছি, ধরছি, ছেড়ে দিচ্ছি, আপনি লক্ষ্য করেন। এরপরে আপনি মাউসটা ধরে এই ছবি থেকে আরেকটি ছবি কপি করবেন। এই যে কপি করে আমি এখানে ছেড়ে দিলাম। এরপরে আপনার আর কোনো কাজ নেই, কন্ট্রোল ডি প্রেস করে ছবিটিকে একটা যত প্রকার ছবি দরকার আপনি কন্ট্রোল ডি প্রেস করে ছবিটি নিতে পারবেন, যতটি ইচ্ছা ততটি। তো আমার বেশি হয়ে গেছে, এই জন্য আমি একটাকে ডিলিট করে দিলাম, বাদ বাকি ছবিগুলো আমি রাখলাম। এরপরে আমার ছবিগুলো সাজানো হয়ে গেছে। আমি এখন প্রিন্টের বেলা, প্রিন্টকে আমি কি করব, কন্ট্রোল পি প্রেস করার পরে আপনার প্রিন্টারে যে প্রিন্টারটি আপনার ইনস্টল আছে, মনে করেন আমার এই প্রিন্টার মাইক্রোসফট এক্সপি ডকুমেন্ট রাইটারটি
ইনস্টল করা আছে আমি এই প্রিন্টারটি সিলেকশন করে নেব এরপরে প্রপার্টিসে যাবেন প্রপার্টিসে যাওয়ার পরে আপনাকে অ্যাডভান্স প্রপার্টিস আসার পরে এই যে লেটার আকারে আপনি প্রিন্ট আউট দেবেন এটা ডিফল্ট থাকবে আমি ওকে দেব ওকে দেওয়ার পরে আমি যে ওকে অপশনে যদি দেওয়া হয় তাহলে ছবিতে অলরেডি প্রিন্ট হয়ে অর্থাৎ প্রিন্ট শুরু হয়ে যাবে আমি এখন ওকে দিচ্ছি না কারণ আমার এই ছবিটি প্রিন্ট করা প্রয়োজন নাই সুতরাং আজকে এই পর্যন্ত আপনাদের জন্য আগামী ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার মংতাই ইউটিউব চ্যানেলে নতুন এপিসোড পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত ভিডিওটি পেতে থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও